আপনারা কি বানাবেন ভাবছেন? ভাববেন না। আপনাদের ফোনের সামনে যদি এরকমই খুব সুন্দর যদি পিঠের রেসিপি যায়, একবার হলেও দেখবেন ভাপা পিঠে এত সুন্দর হয়, আর দেখতে যতটা সুন্দর এর কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর স্বাদের হয়। অন্য পিঠে আর বানাবেন না, এই পিঠেটা যদি একবার বাড়িতে ট্রাই করেন, এত সুন্দর খেতে হয়। বড় থেকে বাচ্চা থেকে সবাই খেতে পছন্দ করবে এই পিঠেটা। কত সুন্দর দেখতে লাগছে না? একদম প্রতিটা এতে লেয়ারে পুরে ভর্তি। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না, গেলে বুঝতে পারবেন না যেটা আমি কিভাবে বানিয়েছি। একবার হলেও এই সুন্দর ভাপা পিঠের রেসিপিটা পুরো ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি রাখির রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আপনারা তো পিঠে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি আতপ চাল গুঁড়ো, 1 বাটি নারকেল কোড়া, আর 1 বাটি গুড়ের বাতাসা। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন 3টে বাটি একই, 3টে বাটি কিন্তু আমি পুরো সব মাপের নিয়েছি। যে কোনো জিনিস কিন্তু বানাতে গেলে মাপের নেবে, মাপের নিলে কিন্তু সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। আর মাপ ছাড়া যদি হয় তাহলে সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর হতেই চায় না। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি। প্রথমে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। এখানে আমি বাতাসা দিয়ে দিয়েছি, বাতাসার মধ্যে সামান্য একটু জল দেবো। সামান্য জল দিলে বাতাসাটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু একদম গলে যাবে। অল্প করে জল দিয়ে দিয়েছি, এবার এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নেবো। শীত চলে যাওয়ার আগে এই পিঠেটা একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ স্বাদের হয়। আর আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমার পাশে থাকবেন, আমারও একটু সাপোর্ট করুন। আমিও রেসিপি দেখাচ্ছি, আপনাদের আশীর্বাদে আমিও যেন দাঁড়াতে পারি, সেটুকু আমার আশীর্বাদ করবেন আপনারা। সুন্দরভাবে কিন্তু বাতাসাগুলো গুলে গিয়েছে। এবার এখানে আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। এটা কিন্তু একটা নারকেল কুড়ে নিয়েছি, একটা নারকেল করার জন্য কিন্তু যতটা আমি বাতাসা দিয়েছি এরকমই বাতাসা দিলে কিন্তু খুব সুন্দর মিষ্টি হবে। আর পিঠে একটু মিষ্টি মিষ্টি না ভাব হলে খেতে কিন্তু ভালো লাগবে না। গ্যাসটা এই সময় কিন্তু পুরো একদম নর্মালে দিয়ে রাখতে হবে। গ্যাসটা আমার পুরো নর্মালে দেওয়া রয়েছে। পুর কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার এটা আমি লাভিয়ে নেব। এবার একটা যে কোনো পাত্রে ঢেলে নেব। এটা ধুয়ে ফের পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি আতপ চালের গুঁড়োটা রেডি করে নেব। আতপ চালের গুঁড়ো রেডি করার জন্য কিন্তু এখানে আমি 1 বাটি জল, আর এখানে ব্যবহার করব আর একটু 1/2 বাটি মতো। 1 বাটি আর এখানে 1/2 বাটি মানে 1.5 বাটির মতন এখানে আমি জল ব্যবহার করলাম। 1 বাটি আতপ চালের গুঁড়োর জন্য কিন্তু 1.5 বাটি জল এখানে ব্যবহার করতে হবে। একটুখানি লবণ দেবো, পিঠেই কিন্তু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগবে। একদম অল্প করে লবণ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে আমি আতপ চালের গুঁড়োটা দেবো আর নাড়বো। খুব সুন্দর করে এরকম করে নেড়ে নিতে হবে। এটা আর ফেটে যাবে না কিন্তু, যখনই পিঠেটা রেডি করবেন তখন কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে না। যদি মাপের জলটা দেওয়া যায় খুব সুন্দর কিন্তু হবে। সুন্দর করে কিন্তু আমি রেডি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কড়াই থেকে একটা ডো হয়ে উঠে আসছে। এবার এই সময় কিন্তু এটা তুলে নিতে হবে, নিয়ে এটা আমি ঠান্ডা করে নেবো। এই সময় এটা আমি তুলে নেবো। এবার পুরো রেডি হয়ে গেছে ডোটা। এরকমই হালকা ঠান্ডা হয়ে গেলে এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেবো। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার এখানে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো। খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। একটু গরম থাকতে থাকতে মাখাবেন,
মাখালে কিন্তু খুব সুন্দর কিন্তু ডোটা রেডি হবে। একদম ঠান্ডা করে নেবেন না, একটু হাত ছোঁয়ার মতন গরম থাকতে থাকতে এটা মাখিয়ে নেবেন। এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন এই মাখাটা কত সুন্দর হয়েছে। এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এইভাবে সুন্দর করে মাখালে কিন্তু পিঠেটা কিন্তু খুব সুন্দর হবে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। একটু এইভাবে সমান করে নেব, নিয়ে এইভাবে দুটো ভাগ করে নেব। খুব সুন্দর করে দুটো আমি ভাগ করে নিয়েছি সমান সমান। দুটো ভাগ করে নিয়েছি। এবার এটা একটু সাইডে এখানে রেখে দেবো আমি। এবার এটা একটু এইভাবে আমি গোল করে নেব। খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এবার এখানে আমি আতর চালের গুঁড়ো ছড়িয়ে দেবো। আতর চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেলবেন, তাহলে বেলাটা কিন্তু খুব সুন্দর হবে। একটু আতর চালের গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেবে, একটু বেশি করে ছড়িয়ে দেবো। আতর চালের গুঁড়ো এখানে ছড়িয়ে দিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে ডোটা এখানে এবার আমি বেলে নেবো। এইভাবে লম্বা করে এটা আমি বেলবো। এটা কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। এটা আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি এখানে। আর কিরকমই থাকবে আমি দেখাবো। এরকমই মোটাটা থাকবে, এরকমই মোটা রাখতে হবে। এবার চার সাইড দিয়ে আমি কেটে নেব। সাইড দিয়ে না কাটলেও হয়, তবু আমি চার সাইড দিয়ে একটু কেটে নেব। খুব সুন্দর করে কিন্তু কেটে নিতে হবে। ছুরির মধ্যে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিই, লাগিয়ে নিলে তাহলে সুবিধা হবে। এখানে কিন্তু আমি কেটে নিয়েছি। আর এই সাইড দিয়ে একটুখানি নেবো কেটে। এখানে কিন্তু আমি পুরো অল্প করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। আর এরকমই থাকবে। এইগুলো কিন্তু নষ্ট করবেন না। ফের আর একটা ডো আছে, তার মধ্যে এটা দিয়ে আমি রেডি করে নেব। এবার আপনাদের এখানে আমি পুর দিয়ে দেখাবো। একটু সমান করে নেব। এখানে আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছি, একটু বেশি করে দেবো। নারকেলের পুর একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। বেশি ধারেতে দেবো না, বেশি ধারেতে এখানে পুর ব্যবহার করব না। সুন্দর করে পুর আমি দিয়ে দিয়েছি। একদম পুরটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এই সাইডগুলোই কিন্তু দিইনি, বেশি ধারে দেবে না। এবার এইভাবে আমি এটা মুড়ে নেব। একটু মোটা রাখতে হবে এটা।
এখানে খুব সুন্দর আমি চেপে চেপে মুড়ে নিয়েছি। খুব সুন্দর করে আমি একটা রেডি করে নিয়েছি। আর এই সাইডে দেখা পাচ্ছেন পুরে একদম ভর্তি, এই সাইডটা একটু ফাঁকা রয়েছে। আর এই সাইডটা কি করবেন, এইভাবে হাতে করে একটু পুর নেবেন, নিয়ে এইভাবে একটু সাইড দিকে এইভাবে অল্প করে দিয়ে দিলেই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর মোড়ার সময় বেশি সাইড ভাই যদি পুর দেওয়া থাকে এখন কিন্তু মোড়ার সময় কিন্তু বেরিয়ে যাবে। এই পিঠেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি একটা, দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এইভাবে একটু মুড়ে নিতে হবে ভালো করে, একটা রেডি। আর একটা এইভাবে আমি রেডি করে নেব, পুরো এরকমই করে একটা রেডি করে নেবো। আর একটা এখানে একটা থালা নিয়েছি, এরকমই একটু থালাটা ফুটো থাকবে সেরকমই থালা নেবেন, নিয়ে এইভাবে একটু তেল মাখিয়ে নেবো থালার মধ্যে, ভালো করে একটু তেল মাখিয়ে নেবো এইভাবে। ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো দুটো পিঠে, দিয়ে দিয়েছি। এবার ভাবানোর পালা। দুটো খুব সুন্দর হয়েছে পিঠে দুটো। এখানে গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো পিঠেটা, ভাবিয়ে নেবো এইভাবে, এটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের মতন রেখে দেবো। ঢাকাটা খুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে আমি আপনাদের বলেছিলাম যে 10 মিনিট আমি ঢাকা দিয়ে এটা রেডি করে নেবো, কিন্তু এখানে আমার লেগেছে 15 মিনিট টাইম। আমি 10 মিনিট বাদে খুলে দেখেছিলাম একটু বাকি ছিল, তাই আরও 5 মিনিট এখানে আমার টাইম লেগেছে। সব শুদ্ধ মিলে 15 মিনিট টাইম লেগেছে। এটা কিন্তু 15 মিনিট হলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এবার এটা আমি লাভিয়ে নেব। পিঠে দুটো খুব সুন্দর করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে কাটতে হবে। একটা এখানে রাখি আর একটা কাটি, দেখি কাটা যায় কি কেমন। আমার তো চুরি আবার ধার নেই, একটা কেটে আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দর লাগছে না ভিতরটা, খুব সুন্দর লাগছে। আমার এই 5 পড়া ছুরি কিন্তু খুব সুন্দর কাটা যাচ্ছে, একে বদনাম করা যাবে না। এইভাবে আমি খুব সুন্দর করে কেটে নেব। এটা কিন্তু ঠান্ডা করে নিয়ে কাটবেন, তাহলে কিন্তু খুব সুন্দর কাটা হবে। আর যদি ছুরিটা এইভাবে আগু পিছু করে যদি কাটেন তাহলে খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। আর ঠান্ডা করতে হবে, পিঠেটা গরম থাকলে কিন্তু কাটার কিন্তু অসুবিধা হবে। সব পিঠে কেটে রেডি করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে না, পিঠেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু খেতে কিন্তু আরও সুন্দর হয়। প্রতিটা লেয়ারে একদম পুড়ে ঠাসা। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। এর স্বাদ কিন্তু মুখেই লেগে থাকে। ভালো লাগলে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করবেন, কমেন্ট করতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।